নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মোচার পাতুরির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। যে কোনো নিরামিষ দিনে খুব সহজেই আপনারা এই মোচার পাতুরি তৈরি করে নিতে পারেন। এটা খেতেও ভীষণ সুস্বাদু হয়। তাহলে আসুন দেখে নিই কীভাবে তৈরি করেছি। এখানে আমি একটা মাঝারি সাইজের মোচা আগে থেকেই ছাড়িয়ে রেখেছিলাম। কয়েকটা মোচার ফুল আমি রেখে দিয়েছি আপনাদের ছাড়িয়ে দেখিয়ে দেওয়ার জন্য। এভাবে মোচার ভেতরে পাতলা আঁশের মতন এই অংশটা আর কাঠির মতন এই শক্ত অংশটা ফেলে দিতে হবে। এভাবে একটা একটা করে সবগুলো ফেলে দেওয়া যায়, আবার আপনারা কাটতে কাটতেও এগুলো ফেলতে পারেন। তো এভাবে আমি বাকিগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই শক্ত অংশটা সেদ্ধ হতে চায় না। তো এইভাবে সবগুলো ছাড়িয়ে নেওয়ার পর এগুলো আমি কুচি করে কেটে নিয়েছি। আর ভেতরের এই অংশটা যেটা ছাড়ানো যায় না সেটাকেও এরপর কুচি করে কেটে নিতে হবে। এভাবে রাফলি মিহি করে কুচি করে কেটে নিতে হবে। আমার আজকের মোচার পাতুরি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল বাটনটা ক্লিক করে দেবেন। তাহলে আমার পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো খুব সহজেই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এরপর মোচাটা সেদ্ধ করে নেব, তার জন্য আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এরপর মোচাটা ভালো করে ধুয়ে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। আপনারা চাইলে এটা প্রেসার কুকারের মধ্যে একটা সিটি দিয়েও সেদ্ধ করে নিতে পারেন। এরপর আমি এর মধ্যে দিলাম 1.5 কাপের মতন জল। এরপর মিডিয়াম ফ্লেমে 15 মিনিটের মতন এটাকে ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। প্রায় 5-7 মিনিট পর একবার নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর আবারও ঢাকা দিয়ে জলটা একটু কমে আসা পর্যন্ত এটা সেদ্ধ করে নিচ্ছি। প্রায় 15 মিনিটের মতন সময় নিয়ে এটা রান্না করে নিয়েছি। মোচাটা ভালো মতন করে সেদ্ধ হয়ে গেছে। এরপর যে এক্সট্রা জলটা আছে সেটা আমি আলাদা করে নেব। এভাবে মোচাগুলো সরিয়ে নিয়ে এক্সট্রা জলটা আলাদা করে নিচ্ছি। এই জলটা আলাদা করে নিলে মোচার টেস্টটাও ভালো লাগে, নাহলে একটু কষা লাগতে পারে। এখানে আমি একটা আলাদা কড়াইয়ের মধ্যে জল গরম করে নিয়েছি। এরপর যে কলা পাতার টুকরোগুলো আমি কেটে রেখেছিলাম সেই কলা পাতার টুকরোগুলো এই গরম জলের মধ্যে একটু ভাপিয়ে নরম করে নিচ্ছি। তাতে করে পাতুরিগুলো বানানোর সময় কলা পাতাগুলো ফেটে যাবে না। আপনারা চাইলে এটা আগুনের মধ্যে সেঁকেও নিতে পারেন। এখানে মোচার জলটা ঝরিয়ে আমি মোচাটা বাটির মধ্যে তুলে রেখেছি। এরপর এই সেদ্ধ করা মোচাটা আমি মিক্সির মধ্যে দিয়ে একটু পেস্ট করে নেব। খুব বেশি মিহি পেস্ট করার দরকার নেই, একটু নরম হয়ে গেলেই হবে। তবে আপনারা চাইলে হাতে করে চটকেও নিতে পারেন। এভাবে মোচাটা একটু মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি। তো দিলাম সবার প্রথমে কালো সর্ষে বাটা। এখানে 2 চামচের মতন সর্ষে বাটা দিলাম। এরপর আমি এর মধ্যে দিলাম বড় চামচের 2 চামচ পোস্ত বাটা। এরপর আমি এর মধ্যে দিলাম বড় চামচের 3 থেকে 4 চামচের মতন ফ্রেশ নারকেল বাটা। নারকেলটা একটু কচি হলে খেতে ভালো লাগবে। এরপর দিলাম স্বাদ মতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। এভাবে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নেওয়ার পর মিশ্রণটা রেডি হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিলাম কাঁচা লঙ্কা বাটা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। আর দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। আবারও একবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। যে কোনো নিরামিষ দিনে খুব সহজেই মোচার এই পাতুরি অবশ্যই একবার তৈরি করে দেখবেন। খুব সামান্য উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো এভাবে খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। মিশ্রণটা রেডি হয়ে গেছে। এরপর যে কলা পাতাগুলো আমি গরম জলে ভিজিয়ে রেডি করে রেখেছিলাম সেই কলা পাতা নিয়ে এর মধ্যে
আমি পরিমাণ মতো মিশ্রণ মাঝখানে রাখলাম। এখানে প্রায় আমি 2.5 চামচের মতন মোচার মিশ্রণ দিয়েছি। এরপর আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা ফোল্ড করে নেবেন। এভাবে ফোল্ড করে নেওয়ার পর আপনারা এটা সুতো দিয়েও বেঁধে দিতে পারেন, তবে এখানে আমি টুথপিক দিয়ে আটকে দিচ্ছি। এভাবে একটা পার্সেল রেডি হয়ে গেছে। এখানে আমি আরও একটা পার্সেল আপনাদের রেডি করে দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ সর্ষের তেল আরও অ্যাড করে দিলাম। এরপর একইভাবে এটাকে ফোল্ড করে নিচ্ছি। যদি আপনাদের এক্সট্রা ঝাল না প্রয়োজন হয় তাহলে আপনারা সর্ষের তেল আর কাঁচা লঙ্কাটা বাদ দিয়ে দেবেন। তো এভাবে আমার আরও একটা পার্সেল রেডি হয়ে গেছে। এভাবে আমি 4টে পার্সেল তৈরি করে নিয়েছি। এরপর এখানে আমি একটা প্যান গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে দিলাম 2 চামচের মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে পার্সেলগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে প্রায় 2 মিনিটের মতন সময় নিয়ে ভেজে নিলেই হবে। একটা সাইড 1-1.5 মিনিটের মতন ভেজে নেওয়ার পর এরপর এগুলো উল্টে দিয়ে আরও 1-1.5 মিনিটের মতন ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রাখতে হবে। প্রায় 2.5-3 মিনিটের মতন সময় নিয়ে পার্সেলগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলো তুলে নেব। এভাবে আমি দুটো ব্যাচে পার্সেলগুলো ভেজে নিচ্ছি। আমি আরও দুটো পার্সেল একইভাবে ভেজে নিচ্ছি। এভাবে আমার সবকটা পার্সেল রেডি করা হয়ে গেছে। নিরামিষ মোচার পাতুরি পরিবেশনের জন্য একদম তৈরি। গরম ভাতের সাথে পরিবেশন করলে খেতে ভীষণ ভালো লাগে। অবশ্যই একবার এভাবে তৈরি করে দেখবেন। আমি আপনাদের একটা খুলে দেখিয়েও দিচ্ছি কতটা সুন্দরভাবে এটা তৈরি হয়েছে। যারা মোচা খেতে পছন্দ করেন না তারাও একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আমার আজকে সহজ নিরামিষ মোচার পাতুরির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।